টানা বৃষ্টিতে বানভাসী এলাকা, যেদিকেই চোখ যাচ্ছে শুধু জল আর জল, আর তাতেই ব্যাপক ক্ষতির মুখে পড়েছে চাষের ফসল। অতিবৃষ্টিতে কপাল পড়েছে চাষির। জেলায় জেলায় বন্যায় পাট তো বটেই, লক্ষ লক্ষ হেক্টর মৌসুমি সবজিও রীতিমতন শুয়ে পড়েছে। জলে রীতিমতন কালভার্ট বন্ধ রয়েছে, আর তাতেই বানভাসী অবস্থা। এই অবস্থায় কিভাবে তারা চাষ করবেন? কোনো রকম কোনো কুল কিনারা করতে পারছেন না চাষিরা। লাগাতার কয়েকদিনের বৃষ্টিতে বানভাসী অবস্থা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকে। সেখানকার রাধিকাপুর অঞ্চলের গোটগাঁও, উদগ্রাম, রাধিকাপুর এলাকার কয়েকশো বিঘা জমি একেবারে জলমগ্ন। ফলে চরম সমস্যায় পড়েছেন সীমান্তবর্তী এলাকার চাষিরা। গ্রামবাসীদের অভিযোগ, সীমান্তবর্তী এলাকায় বেশ কয়েকটি কালভার্ট রয়েছে, সেগুলো বর্ষার জল পাস করানো হয়, কিন্তু গরমের সময় নিরাপত্তার জন্য বিএসএফ এর পক্ষ থেকে ওই কালভার্টগুলি আটকে দেওয়া হয়, সেগুলোর মুখ বন্ধ করে দেওয়া হয়। এদিকে কয়েকদিন ধরে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, তার ফলে বৃষ্টির জল জমে জলমগ্ন হয়ে পড়েছে কয়েকশো বিঘা জমি। ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে কৃষকদের। গ্রামবাসীরা বিএসএফদেরকে বারবার জানালেও সমস্যার সমাধান হয়নি। এবার তাই তারা প্রশাসনের দ্বারস্থ হন। ব্লক প্রশাসন এবং জনপ্রতিনিধিরা বিএসএফ এর সঙ্গে আলোচনা করে শনিবার 2 কালভার্টের মুখ খুলে দেয়। ফলে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন চাষিরা। জামাল উদ্দিন মোল্লা কি বলছেন শোনাবো। আমাদের জল পাস হলে চাষ করতে পারবো। কিভাবে বন্ধ করানো? বর্ষার জল। হ্যাঁ, বর্ষার জলটা বের হচ্ছে না। না, কেন? রাস্তা বন্ধ করে দিয়েছে বিএসএফ। কেন বিএসএফ কেন বন্ধ করলো? বিএসএফ এর চলাচল পার হবে, ওই জন্যই বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, বর্ডার এলাকা। এখানে কতখানি জমি এরকম জলে প্লাবিত হয়েছে? 2000 বিঘা হবে। তাহলে সমস্যা হচ্ছে আপনাদের কিসের এখন? এই তো চাষ করতে পারতেছি না। স্থানীয় প্রশাসনকে জানাননি আপনারা? প্রশাসন আমাদের কি করবে? যে বিএসএফ এর সাথে আলোচনা করে জলটা বার করার ব্যবস্থা। কোনো লোক কথা শুনে না। না, এই যে জল না জমাতে তো আমাদের ক্ষতি হবে তো। হ্যাঁ, জমিতে এখন কি কি ফসল রয়েছে? এখন ফসল নাই, ফসল যা আছে অল্প স্বল্প পাট আছে। আর ধান লাগাবো, ধান লাগাই দিতাম, জলের জন্যই পারতেছি না। ফট করে 4-5 মাস ধরে কাজ চললো, একদম রাস্তা ব্লক করে দিয়েছে তো, ঢালাই করে। হ্যাঁ, রেলের উপরে কালভার্ট ছিল। হ্যাঁ, খুলে দেয় নাই, ওগুলা খোলানো মন গড়ানো। না, হবে না। গ্রিল লাগাই দিছে তো দুই পাশেই, বাংলাদেশের পাশেও লাগাই দিছে, কিন্তু আমাদের এই জায়গা 200 মিটার আমাদেরই আছে পূর্ব দিকে, আর পশ্চিম দিকে তো আমাদেরই। দুপাশে গ্রিল লাগাই দিছে, যেটাতে মেন জল যাবে। জল অল্প পরিমাণ যাবে, অল্প না, 1 इंची फाक। कौन कौन खेती होता है यहाँ पर? धान, पाट, गेहूँ, सब होता है, सरसों। हाँ, মুজাফফর হোসেন কি বলছেন শোনাবো। আমাদের সমস্যা হচ্ছে জল জমে যাচ্ছে, বর্ষার জল, সামনে তো বর্ষা, নদীর থেকে যদি প্লাবন হয়ে জল আসে তাহলে তো আমাদের বাড়িঘরও ভেঙে যাবে, চাষবাস তো করতেই পারতেছি না। না, জল পাস হওয়ার ব্যবস্থা নেই, যেটা ব্যবস্থা আছে সেখানে গ্রিল লাগাই দিছে, সেটা বিএসএফ এ লাগাই দিছে। বর্ডার এলাকার মধ্যে পড়ে। কোনো নদীর জল কি অসুবিধা হচ্ছে আপনাদের? আমাদের চাষবাস করতে পারছি না, ট্রাক্টর দিয়ে হাল চাষ করতে পারতেছি না, প্লাবন হয়ে আছে আমাদের মাঠ, গোটা মাঠ। কতদিন ধরে এটা হয়েছে? এটা মোটামুটি 5 দিন ধরে। বিএসএফ এর সাথে কোনো প্রশাসনের সঙ্গে আলোচনা হচ্ছে? বিএসএফ এর সঙ্গে আলোচনা হয়েছিল, বিএসএফ বলছে খুলে দিব, কখনো বলছে এইভাবেই থাক, কোনো মানে পাচ্ছি না এটা রেজাল্ট। কালভার্টগুলো আটকে রাখছে? হ্যাঁ, কালভার্টগুলো আটকে রাখছে। জল যে আটকে রাখছে, জল কি তাহলে একদমই যাচ্ছে না? জল একদমই যাচ্ছিল না, আজকে একটুকু খুলে দিছে, যেটা দিয়ে আমাদের যেটুকু জল আছে সেটা 10 দিনও এই জলটা পাস হবে না। জমিতে কি কি ফসল করেন আপনারা? আমরা এই জমিতে পাট, গম, ধান। এখন জমিতে আপাতত ফসল আছে পাট, এখন আবার ধান চাষ করব। করতে পারছি এটা মোটামুটি 2 দিনের বৃষ্টিতে জমে গেছে। বৃষ্টির জল না, নদীর কোনো জল না? নদীর জল না, এটা বৃষ্টির জল। কি চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি যেন ওটা জলটা পাস করার কোনো ব্যবস্থা করা হয়। পাস করতে গেলে কালভার্টে ওই যে গ্রিলগুলো খুলে দিতে হবে, সামনে মাটি আছে, পাথর আছে, যেগুলো মানে সরাই দিতে হবে। এখন আমরা প্রশাসনকে জানাইছি, যদি না করে তাহলে আমরা ডিএম এর কাছে যাব, বিডিওর কাছে যাব।
এ বিষয়ে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য জানান যে চাষিদের কাছ থেকে অভিযোগ আসে সীমান্ত এলাকার কালভার্ট বন্ধ থাকায় তাদের কৃষি কাজ করতে সমস্যা হচ্ছে, কারণ জমিতে জল দাঁড়িয়ে যাচ্ছে। ব্লক প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা বিএসএফ এর সঙ্গে আলোচনা করে এবং চাষিদের সুবিধার জন্য 2টি কালভার্ট খুলে দেওয়া হয়েছে। এর ফলে জমা জল কালভার্ট দিয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে কাঁটাতারের ওপার দিয়ে। কি বলছেন তিনি শোনাবো। আমাদের কালিয়াগঞ্জ ব্লকের একটা রাধিকাপুর পঞ্চায়েত আছে, যেটা একদম বর্ডার সংলগ্ন। বর্ডারে যে রাস্তাটা আছে সেই রাস্তাতে আমরা এবারই প্রথম দেখলাম যে রাস্তার যে আন্ডারপাস কিছু কালভার্ট আছে, সেই কালভার্টগুলোতে খরার সময় বিএসএফের তাদের বিশেষ কোনো অসুবিধার কারণে হয়তো সেগুলোকে বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার ফলে আমাদের গোটগা, তারপর উদগ্রাম, তারপর হচ্ছে মালজুম ইত্যাদি বিস্তীর্ণ এরিয়ার জল যে কালভার্টগুলো দিয়ে পাস হতো আর কি, নর্মালি সেগুলো সবগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে পুরো জল স্ট্যাক হয়ে যায়। প্রায় 700-800 বিঘা জায়গার জমিতে বৃষ্টির জলটা জমে যায়। যেগুলো বীজতলা তৈরি করেছে কৃষকরা, সেগুলো নষ্ট হয়ে গেছে। কৃষির মরশুম চলছে, ধান লাগাতে হবে, মেলা অনেক জল জমে আছে। তো গতকাল থেকে 3 দিন থেকেই কৃষকরা বিএসএফদের সাথে কথা বলছে। এই নিয়ে আমার কলিগের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তে গোটগা। আপনারা দেখতে পাচ্ছেন জলের পর জল এখানে রয়েছে, বিঘার পর বিঘা জমিতে। কারণ একটাই, টানা 2 দিন ধরে কিন্তু এখানে বৃষ্টি হয়েছে, আর সেই বৃষ্টির জলে কিন্তু এখানে জলমগ্ন হয়ে পড়েছে কয়েক হাজার বিঘা জমি এখানে। এবং এখানে যেটা হয়েছে সেটা হলো এখানকার মানুষরা ধান পাট এখানে কিন্তু লাগিয়েছে, আর সেই জলে কিন্তু ধান পাট কিন্তু প্রায় নষ্ট হতে যেতে বসেছে। এখানকার গ্রামবাসীদের অভিযোগ যে এখানে একটা ভারত বাংলাদেশের যে বর্ডারটা রয়েছে সেখানে একটা কালভার্ট রয়েছে, সেই কালভার্টটা বন্ধ করে রাখার জন্যই নাকি এই জলটা এখানে জমে রয়েছে। এই জলটা আগে কিন্তু পাস হতো কিন্তু কালভার্ট দিয়ে, কিন্তু সেই কালভার্টটা বন্ধ করে রাখার জন্য এই জলটা এখানেই কিন্তু সীমাবদ্ধ থেকে গেছে। ফলে সাধারণ মানুষরা কিন্তু চরম সমস্যায় পড়েছে। সাধারণ মানুষরা দ্বারস্থ হয়েছেন প্রশাসনের কাছে, কিন্তু প্রশাসন কি করেন এখন সেটাই এখন দেখার বিষয়। তাদের আক্ষেপ যে তারা এই ধান পাট কিন্তু যে এখানে চাষ করেই তারা সংসার নির্বাহ করে, কিন্তু তাদের যদি জলে যদি ধান পাট নষ্ট হয়ে যায় তাহলে রুটি রুজিতে তাদের আঘাত আনবে। তাই এখন প্রশাসনের উচিত এ ব্যাপারে দ্রুততার সাথে ব্যবস্থা নেওয়া। কালভার্ট কিন্তু যেখানে কিন্তু বন্ধ করে রাখা রয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।